আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য নমস্কার। আজকে নিয়ে আসলাম কালী সাধনা। আপনারা যারা সাধনা করতে চান অতি সহজে এই সাধনাটা করতে পারবেন। কিন্তু যে সহজ তাও না, কঠিন। এটাও মারাত্মক লেভেলের কঠিন। কালী সাধন যাতা ব্যাপার নয়। হ্যাঁ, কিন্তু সাহস বল এবং গুরু ভক্তি যদি থাকে অবশ্যই সে সাধনায় জয়যুক্ত হবে। আর সরাসরি কালীকে যদি নাও পায়, কালীর শক্তি তার হাতে থাকবে। যখনই ডাকবে সে তখনই আসবে। যে কোনো কাজকর্মে সে করে দেবে, যদি পূর্ণাঙ্গ সাধন না করতে পারে। আর যদি পূর্ণাঙ্গ সাধন করতে পারে তাহলে তো সাক্ষাৎ কালীর দর্শন সে পেয়ে যাবে। তো অবশ্যই সাধন করার আগে কিছু গুরুত্বপূর্ণ ভেদ থাকে। সে ভেদগুলো হচ্ছে, কালী হচ্ছে দৈব শক্তি। একে যদি দর্শনে আনতে চান তাহলে তাকে আকার দিতে হবে। যদি আকার না দিতে পারেন তাহলে সে কখনোই আপনার সম্মুখে আসতে পারবে না, যত বড়ই সাধক হোক সে। তাই তাকে আগে আকার দিবেন। যেমন হিন্দুরা যেমন কালীকে আকার দিছে, মাটি দিয়ে সুন্দর করে মূর্তি বানায় তাকে একটা আকার দিছে, সেই আকারে তারা হচ্ছে ভক্তি পূজা করে। এরকম যদি আপনি আকার না দিতে পারেন তাহলে সেই কালী কখনোই আপনার সম্মুখে আসতে পারবে না। তাই কালীকে আকার দেওয়া শিখুন, নিজেকে শূন্যে মিলাইতে শিখুন, নিজেকে নিরাকারে মিলাইতে শিখুন। তাহলে যে কোনো সাধনায় আপনারা সাকসেস হবেন, এতে কোনো সন্দেহ নাই। গুরুর বাণীকে রক্ষা করার জন্য করে অনেক শিষ্য নিজের জানকে কুরবানি পর্যন্ত দিছে। তে এসব কথা তো সাধনা ভাই যাতা ব্যাপার না। আজকের এই সাধনাটা দেখলে বুঝতে পারবেন সাধনা কতটুকু ভয়ঙ্কর এবং কতটা মন্ত্র জপ করতে হয়। এটা দুইটা পদ্ধতি আছে, আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো একটু ভিডিওটা একটু বড় হবে যেহেতু এটার নিয়মকানুন অনেক বড়, 3 পৃষ্ঠার মতো। তো দেখেন, আমি প্রথমে শুরু থেকে করতেছি। প্রথমতই আপনাকে এর মন্ত্রটা আপনাকে পড়তে হবে, অথবা যদি মন্ত্রটা না পড়েন তাহলে আপনাকে বাংলায় বলতে হবে। তো দেখেন, যদি আপনি মন্ত্রটা বলেন তাহলে কী হবে। প্রথমত সর্বপ্রথম আপনারা এই যে এখানে যে ছবিটা দেখতেছেন, এই যে এখানে হচ্ছে ছবি, এখানে ফলমূল, কলার পাতার উপরে ফলমূল রাখবেন, এখানে সাধক বসবে, এটা হচ্ছে গণ্ডি। এই যে ঘেরাওটা যে দিচ্ছে এটা হচ্ছে গণ্ডি। হ্যাঁ, সিদ্ধগুরুর অনুমতি লাগবে। যারা কালী সাধক, যারা কালী বিষয়ে ভালো জানলেওয়ালা, তাদের কিন্তু অনুমতি লাগবে। লাগার পরে আপনারা তখন এই সাধন করতে পারবেন, নয়তো করতে পারবেন না। তো এরকম করে আপনারা সুন্দর করে সাজায় নেবেন। নেওয়ার পরে আপনারা এই মন্ত্র জপ করবেন। ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সরস্বতী নমস্তুতে। যদি এই ভাষায় যদি না বলতে পারেন তাহলে বাংলা ভাষায় বলবেন, হে মা, আমার সাধনায় কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলবেন। বলার পরে এই যে এটা হচ্ছে আপনার এখন নিয়মে চলে যায়। নিয়মটা হচ্ছে মেন। দেখেন, অমাবস্যা রাত্রে শ্মশানে গিয়ে এই সাধন করতে হবে। তার আগে 3 দিন আগে থেকে নিরামিষ খেতে হবে এবং সাধনা করার সময়ও নিরামিষ খেতে হবে। সাধনার 3 দিন পরেও নিরামিষ খেতে হবে। এই সাধনা করিতে গেলে আপনার লাগবে বিচি গোলার পাতা আর কিছু ফলমূল। অমাবস্যা রাত্রে শ্মশানে গিয়ে আপনার শরীর বন্ধ করে নিতে হবে। আর আপনার চারিপাশে একটি ছুরির ওপর শরীর বন্ধ করা মন্ত্র পড়তে হবে এবং সেই ছুরি দিয়ে 7 বার ঘেরাও দিতে হবে বা গণ্ডি দিতে হবে। যাই হোক, আপনার পোশাকের রং হবে লাল। আর রুদ্রাক্ষের মালা লাগবে। গণ্ডির ভিতরে ঢুকবেন, ঢুকে বসবেন। সামনে মা কালীর ছবি রাখবেন আর বিচি কলার পাতায় ফলমূল রাখবেন। তারপর প্রথমে পড়বেন 1 নং যে কোনো মন্ত্র, 1 নং মন্ত্রটি পাঠ করতে হবে একবার। তারপর রুদ্রাক্ষের মালায় 2 নং মন্ত্র 1 লক্ষ বার জপ করিতে হবে। এইখানে আপনারা এসে ঠেকে যাবেন যে 1 লক্ষ বার ওই ছোট্ট একটা মন্ত্র জপ করা খুব কঠিন ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো, যদি আপনারা এই সাধনাটা যদি করতে চান তাহলে আপনারা পারবেন। এটা কিন্তু সহজ নিয়মও আছে। আপনারা হয়তো জানেন না, কলির যুগে, আদি যুগে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 1,25,000 বার জপ ছিল। কিন্তু কলির যুগে কিন্তু এদের জপ সংখ্যা অতিরিক্ত কমে গেছে, কিন্তু মানুষ তারপরও করতে চায় না। আপনারা এটা 51,000 বার জপ করেন, আমি গ্যারান্টি দেবো আপনি কালীর দর্শন পাবেন। এখানে 1 লক্ষ বার, এটা হচ্ছে কিতাবের ভাষায় বলা হয় 1 লক্ষ বার। আসলে 1 লক্ষ বার এটা আদি যুগে ছিল, যখন তারা সাধকরা এসব লিপিবদ্ধ করেছিল তখন ছিল 1 লক্ষ বার। বর্তমান কলির যুগে এটার জপ সংখ্যা অতি কম হয়ে গেছে। যেমন আগে পিশাচিনী সাধনা করতে করতে গেলে 1 লক্ষ বার জপ করা লাগতো, আর এখন পিশাচিনী সাধন করতে গেলে বা কর্ণ পিশাচিনী সাধন করতে গেলে 21টা দিনের সাধনা, মাত্র 21টা দিনের সাধনা। তো প্রত্যেকটা জিনিসের সাধন মানে কমে আসছে, মানে সংখ্যা কমে আসছে, কিন্তু মানুষ তারপরেও করতে পারে না। এটা 51,000 বার জপ করবেন। হ্যাঁ, জপ করার সময় আপনার
গণ্ডির আশেপাশে নানান রকম ভূত পেতনি পিশাচ এবং ইত্যাদি ভয় দেখাবে। ভুল করেও গণ্ডির বাহিরে বের হবেন না। তখন মা কালীর আপনার সামনে আসলে বা আসবেই। তখন আপনি সে ফল এনেছেন সেগুলো মা কালীকে দেবার সময় গণ্ডির বাহিরে বের হবেন না, গণ্ডির ভিতরে থেকেই দিবেন। নিলে নিবে, না নিলে না নিবে। আপনার মনের কথাগুলো বলবেন, মা কালী আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। তারপর সকাল না হওয়া পর্যন্ত গণ্ডির ভিতরেই থাকবেন। সকাল হলে চলে আসবেন। মন্ত্র জপ করার সময় শাহাদাত আঙ্গুল রুদ্রাক্ষের মালায় সাথে স্পর্শ করবেন না। এইটা যে শাহাদাত আঙ্গুল, এটা আপনারা রুদ্রাক্ষের মালার সময় যখন জপ করবেন রুদ্রাক্ষের মালা এটা কিন্তু টাচ করা যাবে না। এটার একটা কাহিনী আছে, যাই হোক এত কিছু আমি না বলি। তো এই ছিল আজকের সাধনাটা। আপনারা যদি শুনেন, কালী সাধনা করতে গেলে একটু ধৈর্য রাখতে হবে। এই মন্ত্রটা যদি আপনারা সাধন করতে পারেন আপনারা মোক্ষ লাভ করবেন। যদি ন্যায় পথে থাকেন তাহলে মোক্ষ লাভ করবেন, আর যদি অন্যায়ভাবে থাকেন তাহলে জীবনও মোক্ষ লাভ করতে পারবেন না। মোক্ষ লাভ কি? স্বয়ং আল্লাহর সাথে মিলে যাওয়া, যেখান থেকে আমি আসছি সেখানেই মিলে যাওয়া, এটাকে বলা হয় মোক্ষ, মানে সহস্রা ঘরে চলে যাওয়া। তো এটা মা কালীর আবার একটা আছে যে যমরাজ কোনোদিন মা কালীর ভক্তকে তার জান কবজ করতে পারে না। মা কালীর ভক্ত যারা হয় তারা যমরাজও কখনোই তাদের জান হরণ করতে পারে না। স্বয়ং মা কালী নিজেই তার সন্তান বা তার শিষ্য বা তার ভক্তদের জান হরণ করেন, এবং সে জান হরণ করে সেটা মোক্ষের মধ্যে নিয়ে যান। এটা সব মা কালীরই ইচ্ছা। তাই শাস্ত্রে পাওয়া যায় মা কালীর ভক্তদের যমরাজও কখনোই জান কবজ করতে পারে না। এরকম আমাদের মুসলমান মতো অনেক কাহিনীতে আছে। যাই হোক, এই ছিল আজকের সাধনাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ছোট্ট মন্ত্রটা হচ্ছে ওং ক্রিং ক্রিং মহাকালীকে ক্রিং ক্রিং ফট। এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে 51,000 বার। ওই রাতেই সারা রাত আপনাকে মন্ত্র জপ করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।